भाद्र मास की कौशिकी अमावस्या रविवार को रात में है और इससे पहले तारापीठ आने वाले पर्यटकों के लिए एक बड़ा आश्चर्य है कि बीरभूम के जिला मजिस्ट्रेट विधान रॉय ने कहा कि हर दिन द्वारका नदी के बगल में शाम की आरती होगी। इसे लेकर तारापीठ रामपुर हाट विकास परिषद के कार्यालय में प्रशासनिक अधिकारियों की लंबी बैठक हुई। इसके अनुसार इस आरती के माध्यम से तारापीठ जैसे पर्यटन केंद्र नए पंखों में से एक होंगे। इस आरती के शुरू होते ही तारापीठ में पर्यटकों की संख्या कई गुना बढ़ सकती है। अब तक तारापीठ आने वाले पर्यटकों को मंदिर, अटला मोड़ और बीरचंद्रपुर के अलावा घूमने के लिए कोई जगह नहीं मिलती थी। नतीजा ये हुआ कि इन तीनों जगह पर घूमने के बाद पर्यटकों को होटल में रुकना पड़ता था। पर्यटकों की जरूरतों को पूरा करने के लिए द्वारका नदी के पश्चिमी किनारे पर लगभग 8 करोड़ रुपए की लागत से नदी के तट को सजाया गया है। टाइल्स वाली सड़कों के अलावा शांत वातावरण में बैठने की भी व्यवस्था की गई है। वहां बैठकर आप मंदिर और शमशान घाट को देखने के बाद भी सुंदर वातावरण देख सकते हैं। रंग बिरंगे फूलों के पेड़ लगाए गए हैं। द्वारका नदी के तट की ये सुंदरता पर्यटकों के लिए आकर्षक बन गई है। इस बार वाराणसी जैसे तारापीठ में भी सेवकों द्वारा आरती का आयोजन किया गया है। पर्यटकों का आकर्षण बढ़ाने के लिए मुख्यमंत्री ममता बनर्जी के निर्देश पर राज्य में साल में 3 दिन गंगा आरती की भी शुरू हो गई है। इस बार प्रशासन ने राज्य के पर्यटन केंद्रों में से एक तारापीठ में ये शाम की आरती प्रस्तावित की है। কিসের কাজ চলছে এখন এখানে মন্দিরে শুনলাম সন্ধ্যা আরতি হবে ওই পাশে, তার জন্য যে লোকজন আসবে সেই লোকজন যেন এইদিকে ধারে মাঠ যাতে চলে যায়, তার জন্য এই গ্রিলের কাজগুলো হচ্ছে। মানে এটা পর্যটকরা যারা ওই ধারে না যায় সেই জন্য লাগানো হচ্ছে। এই যে ওইদিকে সন্ধ্যা আরতি হবে কেমন লাগবে, কি মনে করছে, কতটা আনন্দিত? এটা ভালো লাগবে। বলে কি নাম তোমার? আমার নাম সরবিন্দ। দ্বারকা নদীর পাশে সন্ধ্যা আরতি করার পরিকল্পনা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা এখন কি পরিস্থিতি রয়েছে? সেটা এখন বর্তমানে যাতে আমাদের এই কৌশিক অমাবস্যা থেকেই দ্বারকা নদী, কারণ আমরা দ্বারকা নদী জানি এখানে উত্তরবাহিনী নদী, গঙ্গা সমান, তাই দ্বারকা নদীতে যে সন্ধ্যা আরতি পরিকল্পনা নেওয়া হয়েছে তার যে প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো সেগুলো শুরু হয়েছে মহাশ্মশানে টিআরডির উদ্যোগে। কারণ এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্ন ছিল যে তাড়াতাড়ি সন্ধ্যা আরতি হোক, এবং সেই উদ্যোগকে মানে কাজে সফল করতে আমাদের মাননীয় জেলা শাসক থেকে শুরু করে টিআরডির ভাইস চেয়ারম্যান সুকুমার মুখার্জি, এসডিও সাহেব, চেয়ারম্যান সাহেব সবার উদ্যোগে সেই কাজ শুরু হয়েছে, এবং হয়তো সেটা এবার বাস্তবে পরিণত হতে চলেছে এই সামনে কৌশিক অমাবস্যা থেকে, যে দ্বারকা নদীর পাড়ে আরতি হবে। কারণ সামনেই মহাশ্মশান, তারপরে মন্দির, সেই পূর্ব দিকে মুখ করে যেমন হরিদ্বার বারাণসীতে আরতি হয় সেভাবে প্রতিদিন তারাপীঠে কিন্তু একটা আরতি হবে, গঙ্গা আরতি। এবং আলাদা এই গঙ্গা আরতি শুরু হলে আমার মনে হয় তারাপীঠে যারা আসে মাকে পুজো দিয়ে শ্মশান বসে তাদের কাছে তারাপীঠ কিন্তু খুব আকর্ষণীয়, এবং ভক্তরা কিন্তু সে আরতি দর্শন করে মায়ের ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন। তাই এটা দারুণ উদ্যোগ। আমরা তারাপীঠবাসীর পাশাপাশি এখানে যারা আগত ভক্ত আছেন, যারাই শুনছেন, তারাই উদ্যোগকে কিন্তু খুব সাধুবাদ জানিয়েছেন যে পূর্ণভূমি তারাপীঠে এটা হলে ভক্তদের কাছে কিন্তু আরও আকর্ষণীয় হয়ে উঠবে এই তীর্থভূমি। এটা কি মন্দির কমিটি দেখাশোনা করবে? অবশ্যই আমরা সবসময় বলেছি সহযোগিতায় আমরা আছি, কিন্তু টিআরডির উদ্যোগে এই কাজ চলছে, আমরা সবসময় সহযোগিতা আছি, যেরকম যে কোনো ধরনের সহযোগিতা আমরা আছি। কারণ মন্দিরকে কেন্দ্র করেই তারাপীঠের সমস্ত উন্নয়ন হচ্ছে, তাই মন্দির কমিটি সবসময় তাদের পাশে আসে, যেরকমই মানে আসুন সব রকম সহযোগিতা করতে আমরা আশ্বাস দিই।